আর আমরা আমাদের যেহেতু পরিবেশ মানে আপনারা জানেন যে পরিবেশ গাছ কাটার জন্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটার জন্য আমরা চাই যে পরিবেশটা ভালো থাকুক। পরিবেশ ভালো রাখার জন্য একটাই উদ্যোগ, যে একটাই কাজ, সেটা হচ্ছে গাছ লাগানো। এই জন্য আমরা নিজেরা তো গাছ দেখেন কত মানে আমরা ধরেন এই এক সপ্তাহ দেড় সপ্তাহে হয়তো আমরা 200-250 গাছ লাগাতে পেরেছি, কিন্তু আমরা আজকে কী করলাম 600 গাছ কিন্তু বাচ্চাদের দিলাম, যে আমাদের সহজে এগুলো একজন একটা করে গাছ লাগালো, অথচ মানে সবাই একসাথে লাগালো। তো আমরা প্রতিদিন আমরা স্কুলগুলিতে করবো এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। তারেক রহমান যেহেতু 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ ঘোষণা দিয়েছে, আমরা দেখি কতটুকু করতে পারি, সরকারকে কতটুকু সহযোগিতা করতে পারি। এই আমরা 5 বছর ইনশাল্লাহ সরকারের সাথে সাথে সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের একটা টার্গেট হলো গিয়া যে গাছ লাগান পরিবেশ বাঁচান। যেহেতু স্কুলে করার কারণে প্রতিটা বাচ্চা গাছ নিয়ে যাচ্ছে, আর যেহেতু বাচ্চারা আমরা জানি বৃক্ষপ্রিয় কিংবা পোষা প্রাণীপ্রিয়, তাই তারাও যদি নিয়ে যায় তাহলে আমার মনে হয় পরিচর্যাটা ভালো হবে কি। তো সেই টার্গেট নিয়ে আমরা প্রোগ্রামগুলো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে করছি, যাতে করে বাচ্চারা সেটা দেখভাল করতে পারে। আমাদের আসলে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক কর্তৃক আমরা প্রায় 6000 বৃক্ষরোপণের একটা অভিযান চালিয়েছি। ইতিমধ্যে প্রায় আমরা 8-10টা শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের ভিতরে কিংবা আগামী মাসে আমরা এটা টার্গেটটা ফিল আপ করতে পারবো। ধন্যবাদ। আমরা আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে আমরা নবীনদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমরা গাছের চারা উপহার দিচ্ছি এই কারণে যে আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা আমাদের জন্য এখন পর্যন্ত যেই গাছ আছে, আমরা পূর্বপুরুষের গাছ লাগানো গাছ আমরা ফল খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আমরা নতুন প্রজন্মকে এই বার্তা দিতে যাচ্ছি যে আমাদের হাতে আমরা পৃথিবীর জন্য নতুন কিছু দিয়ে যাচ্ছি, নতুন কিছু গাছ, নতুন কিছু অক্সিজেন, নতুন কিছু ফলমূল। এই হচ্ছে আমাদের বার্তা। আমি আজকে গাছটি পেয়ে খুবই খুশি হয়েছি এবং আমি চাই আমাদের এই স্কুলে এরকম প্রোগ্রাম যাতে আরও অনুষ্ঠিত হোক। আমাদের গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমরা বাসায় গিয়ে রোপণ করতে চাই, অ্যান্ড আমরা অনেক খুশি হয়েছি গাছটা পেয়ে।